নবী ইলম তিন প্রকারের। প্রথম প্রকারের ইলম হলো যেগুলো প্রকাশ করা রাসূলের উপরে রিসালাতের দায়িত্ব ছিল, নবুয়তের দায়িত্ব ছিল। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আরকান, আহকাম যেগুলো আছে শরীয়ত ইসলামিয়া, এগুলো সম্পৃক্ত যে ইলম, সেগুলোকে রাসূল গোপন করতে পারবে না। এগুলো নবুয়ত এবং রিসালাতের দপ্তর থেকে এগুলো জনগণকে, মানবতাকে জানিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জবাব দিবেন। আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট, মাথা চক্কর দেয় এখন এই বয়সে এসে। আপনারা দোয়া করবেন। এটা হলো একটা। আর দ্বিতীয় প্রকারের ইলম হলো সেগুলো আল্লাহ পাক নবীকে দিয়েছেন, দিয়ে বলেছেন, ও আমার প্রিয় হাবিব, এগুলো আপনার ইখতিয়ার, এগুলো আপনার ইখতিয়ারে। আপনি যদি চান এগুলো প্রকাশ করে দেন, আর আপনি যদি চান প্রকাশ করেন। আপনি প্রকাশ করবেন না। সেগুলোর মধ্যে আল্লাহর প্যার হাবিব কিছু প্রকাশ করেছেন, কিছু প্রকাশ ওগুলো রাসূলের ইখতিয়ার, প্রকাশ করলে কোনো সমস্যা নাই। এজন্য একজন সাহাবী ছিল, উনি বলতেন, উনাকে আল্লাহর প্যার হাবিব ইলমে মুনাফিক চিনার ইলম দিয়েছেন। কি চিনা? উনাকে আল্লাহর প্যার হাবিব মুনাফিক কিভাবে চিনতে হবে সে ইলম দান করেছেন। আমার ভাইরা, উনি মুনাফিক দেখলেই উনি চিনে ফেলতেন। ওনার নাম হযরতে হুযায়ফা বিন ইয়ামান। হুযায়ফা বিন ইয়ামান উসদুল কাবার ভিতরে কথা আছে, উসদুল কাবা এর ভিতরে আছে হুযায়ফা বিন ইয়ামান। স্পেশালি রাসূল তাকে এমন ইলম দিয়েছে যে কোনো মুনাফিক দেখলেই উনি বুঝতে পারতেন। মুনাফিক চিনা তো কষ্ট, মুনাফিক চিনা বেশি কষ্ট। হ্যাঁ, কাফের চিনা সহজ, যাক সেদিকে যাব না। আর কিছু ইলম আছে যেগুলো আল্লাহ পাক নবীকে দিয়ে বলেছেন, ও আমার প্রিয় বন্ধু, ও আমার প্রিয় হাবিব, এই ইলমগুলো আমি আপনাকে দিয়েছি, কিন্তু প্রকাশ করার ইখতিয়ার দিইনি। তিন নম্বর, এটা 3 নম্বরের। মনে আছে তো? প্রথম নম্বর প্রকাশ করতেই হবে, এটা আপনার জিম্মেদারি। দ্বিতীয় নম্বর হলো আপনার ইখতিয়ার। তৃতীয় নম্বর হলো সেগুলো প্রকাশ করার ইখতিয়ার নাই। এগুলোর মধ্যে একটা হচ্ছে ইলমুস সাআ, কিয়ামতের ইলম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সে বিষয়ে কিয়ামত কবে হবে বছরটা না বললো, সময় বলে দিয়েছে। বিভিন্ন রওয়ায়াতে আছে যে রাসূল বলেছেন কিয়ামত ইয়াউমুল জুমাতে হবে। আছে না হাদিস? কিয়ামত ইয়াউমুল জুমাতে হবে। আবার বলেছেন 10 তারিখে হবে, আবার বলেছেন মুহররম মাসে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সন্ধ্যার সময় হবে, মুহররম মাসে হবে। তো এখন আল্লাহ প্রিয় হাবিব মাস বলে দিলেন, তারিখ বলে দিলেন, সময় বলে দিলেন, বাকি আছে কি বছর? এটা কি 2024 সালে হবে, নাকি 25 সালে হবে, নাকি 26 হবে, নাকি আরো 3000-এ চলে যাবে? রাসূল এই সময়টা, এই বছরের বিষয়টা বলেন নাই, আর এভরিথিং বলে দিয়েছে। কেন বলেন নাই? কারণ আছে না? যিনি তারিখ, হ্যাঁ, যিনি তারিখ জানেন, যিনি দিবস সম্পর্কে জানেন, যিনি মাস সম্পর্কে জানেন, তিনি কি সম জানবেন না? একটু হাত তুলে বলেন, জানবেন কিনা? এটা কিন্তু রাসূল বলেন নাই। কারণ কুরআনুল কারীমের আরেকটা আয়াত আছে, এই সূরার ভিতরেও আছে, আবার অন্য সূরার মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আছে, যে কিয়ামত এটা এমন একটা ঘটনা, লা তা'তিকুম ইল্লা বাগতা,
লা তা'তিকুম ইল্লা বাগতাতান, কিয়ামত এটা আচানক আয়েগি, এটা আকস্মিকভাবে আসবে, হঠাৎ আসবে। রাসূল যদি ওই বছরটা বলে দেন তাহলে কোরআনের এই আয়াতে কারিমার যে মেসটা ওটা ঠিক থাকে, বলুন না সুবহানাল্লাহ, ওটা ঠিক থাকে না। একটা বাচ্চাও বুঝবে রাসূল বলে দিয়েছে এত সালে কিয়ামত হবে, অতএব সবাই বলে দিবে আগামী বছর কিয়ামত হবে। রাসূল তো কোরআনের মুসাদ্দিক, রাসূল কোরআনের মুসাদ্দিক, তাই অন্য সবগুলো বলে দিয়ে আবার এটা গোপন রেখেছেন, কারণ কিয়ামত আকস্মিক আসবে, আল্লাহর এই ঘোষণা আকস্মিক আসবে, এটা যেন আপন জায়গায় ঠিক থাকে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। বুঝে আসতেছে কথা আপনাদের? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্যই আমরা হাদিসে জিবরিল ওলামা ইকরামরা জানে, হুজুর আমাকে একটু ইঙ্গিত দিলেন, হাদিসে জিবরিল, হযরত জিবরিল ইসলাম রাসূলের দরবারে আসলো, এসে দুজানু হয়ে গেল, ছাত্রের মতো নিজের হাঁটুর উপরে দুখানা হাত রাখলো, হাতকে এভাবে রাখে নেই, হাতকে এভাবে রাখে নেই। অনেকে মিলাদ পরে তো নাই আছে, আবার অনেকেই মিলাদ ক্যাম্প করার সময় হাতকে এভাবে রাখে, বলে যে এইভাবে রাখলে এটা শিরক হয়ে যাবে, এটা নামাজের শিরক হয়ে যাবে। তো আমি একজন হুজুরকে বললাম, এভাবে বুকে রাখলে যদি এভাবে রাখলে শিরক হয়, তো বুকে রেখেও তো অনেকে নামাজ হয়। আবার আরো গোষ্ঠীকে দেখলাম ওরা হাত ছেড়ে দেয়, দুই হাত ছেড়ে দিয়ে ওরা মিলাদে কিয়াম করে, মিলাদে কিয়াম করে। আমি বললাম এরকম কেন? ওরা বললো এটা নামাজের হারাম। আমি বললাম হাত ছেড়ে নামাজ পড়া ওটাও তো একটা নামাজ পড়া, ওটা তো শিরক হয়ে যাবে। অতএব শিরক থেকে বাঁচার জন্য এভাবে পড়া ছাড়া পিছনের দিকে হাত দিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় কি থেকে বাঁচার জন্য? শিরক থেকে বাঁচার জন্য। জিবরিল আমিন এসে নবীর সামনে ছাত্রের মতো বসলো, দুজানু হয়ে, আর নিজের জানের উপরে দুখানা হাত ওইভাবে আদরের সাথে রাখলো, রেখে জিজ্ঞেস করলো, জি ইয়া রাসূলুল্লাহ, মাল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম। রাসূল জবাব দিলেন, আখবিরনি আনিল ঈমান, রাসূল জবাব দিলেন, আখবিরনি আনিল ইহসান, রাসূল জবাব দিলেন। সবকিছু ঠিক মতো বললেন। এরপরে বললেন, আখবিরনি আনিস সাআ, দুটো বলুন না সুবহানাল্লাহ। ও নবী রে, কিয়ামত সম্পর্কে আমাকে খবর দিন। আল্লাহ রাসূল বললেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছে তার থেকে এই বিষয়ে আমি বেশি জানি না। হ্যাঁ, তখন জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখবিরনি আন আমারাত রাতিহা, কিয়ামতের কিছু আলামত আমাকে বলুন। রাসূল কিয়ামতের কিছু আলামতও বলে দিলেন। আর কিছু বাকি আছে? শুধু সংখ্যা বলা, সালটা বলা বাকি আছে। তো যিনি কিয়ামত সম্পর্কে এত কিছু জানেন, তিনি যে সালটাও জানবেন না এটা নয়। এজন্য বুখারী শরীফের হাদিস আছে, এক আরবি সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা? আল্লাহ রাসূল বললেন, মা আ'আদাতা লাহা, মা আ'আদাতা লাহা। ও সাহাবী, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, মা আ'আদাতা লাহা, কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে? কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নেই, কোনো প্রস্তুতি নাই। আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি আমল নাই, আসলে নাই তা না, সব আছে, কিন্তু ওটার কোনো বাহাদুরি নেই। আল্লাহ রাসূল বললেন, কোনো প্রস্তুতি নেই কিয়ামত সম্পর্কে, তুমি তথ্য জানার জন্য কেন জিজ্ঞেস করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রস্তুতি আছে। কি প্রস্তুতি? উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাই যাও, আনতা মা
জান্নাতে তুমি আমার সাথে থাকবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে ইলমে গায়েব রাসূলের কাছে আছে কিনা? যারা ইলমে গায়েবকে অস্বীকার করে তাদের একজন মুরব্বী আমাদের চট্টগ্রামের মশহুর ওয়াইজ আলেম ছিলেন মাওলানা সিদ্দিক আজাদ সাহেব। উনি একটা কাব্যগ্রন্থ লিখেছেন আঁসুকা দরিয়া। আঁসুকা দরিয়া এটা ইলমে গায়েবের মুনকিরিন যারা তারা ওনাকে বেশি মানে। উনি आंसू का दरियाর ভিতরে লিখেছেন खुदा जिस आंखों से मख्फी नहीं है, खुदा जिस आंखों से मख्फी नहीं है भला उससे खुदाई है। जो बोलूं ना सुभान अल्लाह। সবচেয়ে বড় গায়েব হলো আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যেই মহান জাতে পাক এই রজবুল মুআজ্জব শরীফে আশ-শাযিবি মিরাজে গিয়ে সেই আল্লাহর সাথে দিদার করে এসেছেন। যেই আল্লাহ নবী থেকে গায়েব নয়, তাহলে তার খোদাই তার সৃষ্টিকার গায়েব। ভালো उससे खुदाई गायब क्यों है? তাদের কথা তাদের কি ফিরিয়ে দিলাম। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। একটু জোরে বলুন না আমিন। আমার ভাইরা বন্ধুরা, এরপরে সূরা আম্বিয়ার ভিতরে আসলো যে কাফির মুশরিকরা ওরা নবীর বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তাগুলো বলতো, ওরাও বলতো, এখন অনেকেই বলে। ওরা মোট 7টা তুহমত আনলো। কয়টা? 7টা তুহমত আল্লাহ রাসূলের বিরুদ্ধে। ওরা বলল হালা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম। ও মুসলমানরা, ইনি তো আমাদের মতো বশর, ইনি তো আমাদের মতো বশর। ওরা আনলো আফাতাতুনা সিহরা, হ্যাঁ উনি তো এগুলো সেহের, উনি যেগুলো বলছে এগুলো জাদু। ওরা বলল বল ক্বালু আদগাসু আহলামিন, ওনার এগুলো অলিক স্বপ্ন, এগুলো কোনো হইচই কিছু না, এগুলো অলিক স্বপ্ন। ওরা বলল বালিফ তারাহু, উনি মন গড়া কথাবার্তা বলেন। ওরা বলল বাল হুয়া শাইর, উনি একজন কবি। ওরা বলল আমরা চ্যালেঞ্জ করলাম উনি কোন নিদর্শন নিয়ে আসুক। ওরা বলল উনি নবী হলে মানুষ কেন হবে? ফেরেশতাকে আল্লাহ নবী করে বানাতে পারলেন না? আমার কথা কি বোঝা যায়? একটু হাত তুলে বলুন সবাই যারা যারা আছে, বোঝা যায়? এই 7টা অভিযোগ ওরা তুহমত নবীর বিরুদ্ধে আনলো। আমার আল্লাহ বলেন, ও নবীরে, মূসাকে গালি দিয়েছে আমি জবাব দিইনি, ঈসাকে গালি দিয়েছে আমি আল্লাহ জবাব দিই নাই, নূহকে গালি দিয়েছে আমি জবাব দিই নাই, অন্যান্য আম্বিয়া কেরামদেরকে ওরা তুহমত দিয়েছে, জবাব তারা নিজে দিয়েছে, আমি জবাব দিই নাই। ও নবীরে, আপনার উপর 7টা তুহমত ওরা এনেছে, আপনি চুপ থাকুন, জবাব আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ জবাব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এক একটা করে প্রত্যেকটি বিষয়ে জবাব দিলেন। এই যে বলল রাসূল একজন বশর, এটার জবাব দিলেন। এই বিষয়ে আমি খুব আলোচনা করব না, কারণ এই বিষয়ে আমি গত বছর আমি আলোচনা করেছিলাম। ওইটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। এখানে শুধু আমি এটা বলবো যে আল্লাহর পেয়ারা হাবিব বশর, ঠিক আছে, মানুষ, এটা ঠিক আছে, কিন্তু আমার আপনার মতো মাটির মানুষ। রাসূল হচ্ছেন এমন এক আয়না। মনোযোগ আছে আমার বন্ধুরা? মনোযোগ আছে? রাসূল এমন একটা আয়না, যে আয়নার একটা রূপ লা ইলাহা ইল্লাল্লাহ, যে আয়নার একটা রূপ আল্লাহর দিকে, খালিকের দিকে, আরেকটা রূপ হচ্ছে মখলুকের দিকে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝবার চেষ্টা করবেন, এগুলো কঠিন বিষয়। যেই রূহটা বান্দার দিকে আয়নার, সে রূহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কথা বুঝতে পেরেছেন? আর যেই রূহটা আল্লাহর দিকে, সেটা বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে শুনে বলুন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে গত বছর অনেক বিস্তারিত আলোচনা করেছি, এজন্য আজকে সেদিকে যাব না। আমার ভাইরা তারা বলল রাসূল জাদুকর, তারা বলল উনি কাহেন, তারা বলল উনি এগুলো কবিতা বানান। আমার ভাইরা, আল্লাহ রাসূল একদিন খানায়ে কাবার সামনে নামাজ পড়াচ্ছেন, মনোযোগ আছে? রাসূল সেই নামাজে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন, সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করতেন, তখন রাসূলের তেলাওয়াতের সময় জবান শরীফ থেকে, নূরানি জবান থেকে যেই নূরানি আভা বিচ্ছুরিত হতো, ওটার কারণে খানায়ে কাবার কালো দেওয়াল আলোকিত হয়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন, আর সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহর প্যারা হাবিব তেলাওয়াত করলেন। এদিকে কাফির মুশরিকরা ওরা শুনছে নবী এটা কি তেলাওয়াত করছে। রাসূল তেলাওয়াত করলেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা উন্নত মানের ভাষা, শব্দ চয়ন। সূরাতুল হাক্কার এই পারস্পরিক গাঁথুনি এরা শুনে এরা ভাবলো যে ইনি তো দেখি বড় শায়ের, বড় কবি। এটা চিন্তা করতে না করতে আল্লাহ রাসূল পরবর্তী আয়াত নামাজের ভিতর তেলাওয়াত করলেন। রাসূল তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি শায়ের। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা চিন্তা করে আরে এটা কি জাদুকর, কাহেন, আমাদের মনের কথা বুঝতে পেরেছে, এ তো কাহেন, জাদুকর। এটা চিন্তা করতে না করতেই আল্লাহ রাসূল তখন তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পরবর্তী আয়াত তেলাওয়াত করলেন যে না, এটা কোনো কাহিনের কথা নয়, কোনো জাদুকরের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। রাসূল এরা চিন্তা করছে তাহলে কি হবে। রাসূল পরবর্তী আয়াত তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। হাত তুলে বলুন না আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত। আমার নবী কি শায়ের? নবী কি কবি? আল্লাহ সাবর মারছেন সূরা ইয়াসিনের ভিতরেই যে আমার নবীকে আমি শের শিক্ষা দিই নেই, ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়ানবাগি লাহু। নবীকে আমি শের শিক্ষা দিই নেই, ওয়ামা ইয়ানবাগি লাহু। রাসূল শের বলবেন, কবিতা বলবেন, এটা ওনার জন্য সাজাওয়ার নয়, শোভনীয় নয়। অন্য আয়াতে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ওয়াসশুআরাউ, যারা কবি, ইয়াত্তাবিউহুমুল গাবুন। গাবুন মানে বিভ্রান্তি, গুমরাহ। যারা গুমরাহ ওরাই কবিদেরকে অনুসরণ করে। এখন কবি কেউ থাকলে আপনারা করবেন, হ্যাঁ, কবিতায় বেশ কম আছে, আমি আসবো সেদিকে। শুআরা যারা, ওরা শুআরাদের কবিতাকে গুমরাহরা অনুসরণ করে। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত হাসান বিন সাবিত দৌড়ে আসলো, হযরত উবাই বিন কাব দৌড়ে আসলো, কিছু সাহাবী দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ কবিতা সম্পর্কে এই আয়াত নাযিল হয়ে গেল, আমরা তো আপনার সামনে কবিতা বলবো। মানুষরা দৌড়ে আসলো, ও রাসূল আমরা তো কবিতা পড়ি, এখন আমরা কি গুমরাহ, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বললেন ওটার পরের আয়াত দেখো, ওটার পরের আয়াত
দেখো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহা কাসীরা, এই গুণ যাদের মধ্যে আছে তারা এই সমস্ত কবিরা বিভ্রান্ত নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবিতা পড়েছেন খন্দকের যুদ্ধে, মসজিদে নববী শরীফ বিনির্মাণ করার সময় রাসূল বলেছেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাকফির আনসারা ওয়াল মুহাজিরা, করেন না রাসূল পড়েছেন। ইমাম যাইনুল আবেদিন ইয়াজিদের কারাগার থেকে কবিতা বানিয়ে ওটা ছেড়ে দিয়েছেন বাতাসে, বলেছেন কুরআনুহু বুরহানুনা মুসখান লিআদিয়ানিন ইযা জাআনা হাকামুহু লিকুল্লি সুহুফ সালাল আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কবিতা বলেছেন খরাতু মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমরা তো রাত্রিবেলায় চাঁদ দেখলে পাশে যদি প্রেমিকা থাকে বা স্ত্রী থাকে বা যদি আমার গার্লফ্রেন্ড থাকে, রাত্রিবেলার ওই পূর্ণ চাঁদ, ওটাকে কি চাঁদ বলে? পূর্ণিমার চাঁদ। ওটা যখন দেখি আর পাশে যদি কোনো আমার প্রেমিকা থাকে তখন আমরা খেই হারিয়ে ফেলি। আমরা খেই হারিয়ে বলি তুমি চাঁদের মতো সুন্দর। কিন্তু যারা এশকে নবীর মধ্যে পাগল হয়ে আছে, যারা নবীর প্রেমে মত্ত হয়ে আছে, তারা যখন চাঁদ দেখে তারা তখন নবীর শানে কি লেখে? ওরা লেখে মাই গো শায়ের নেহি কে চাঁদ দেখে তো উনকে চেহারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই কবি নই যে আমি নবীর চেহারাকে চাঁদ বলবো। मैं वो शायर नहीं कि चांद कह दो उनके चेहरे को, मैं उनके कफ्शे पर चांद को कुर्बान कर। আমি তো চাঁদের সূর্যকে আমার নবীর পায়ের জুতার নিচে কুরবানি। এরাও কবি, এরাও কবি। আর আমাদের মধ্যে অনেক কবি আছে, হ্যাঁ, খলজার ভিতরে বাঁধিলে কোন তোয়ারে কোন নাই রে, আসলে খলজার ভিতরে বাঁধিলে কোন তোয়ারে ওই মনাই রে, এটাও কবিতা। আমরা বলি মধু হই হই বিষ খাওয়াইলে বহুত হুজুর ওয়াজের মধ্যে কথা লাভ করে, আছে না? দেখুন আপনারা, আমরা বলি বান্দুর দিন ওয়াজ শুধু মিশি চলাইতে, মা বাবারে গালি দিব মানছে দেখি, এগুলো কবিতা। এই সমস্ত কবিতার ব্যাপারে বলা হয়েছে খাগুনরাই এগুলোকে অনুসরণ করে। কিন্তু আমার বন্ধুরা, ভাইরা, অতএব আল্লাহর পেয়ারা হাবিবুর পিছে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন না কবিতা, না গদ্য, না পদ্য, ঠিক না? আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এগুলো গদ্য নয়, গদ্য নয়, কবিতার কোন ব্যাকরণে, শেরের কোন ব্যাকরণে বলো। এখন এরা বলল তাহলে ফালিয়াতি নাবে আয়াতিন কামা উরসিলা আল-আউয়ালুন। ওরা বলল ঠিক আছে, মুহাম্মদকে বলো অতীতে নবীদের উপরে ওরা যে সমস্ত মুজিজা নিয়ে এসেছে এরকম কোন মুজিজা যেন উনি দেখান। ওরা চ্যালেঞ্জ করল। এই জন্য আবু জাহাল ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করল। আবু জাহাল ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করল আল্লাহ রাসূলের সাথে
ডিবেট করার জন্য, কথাবার্তা বলার জন্য, এবং যাতে ওই হাবিব বিন মালিক যেন বলে দেয় মক্কাবাসীকে যে মুহাম্মদকে তোমরা মেনে চলবা না। আসলো লম্বা চলা কাহিনী। আসার পরে রাসূলকে ডাকলো যে আমি আপনার সাথে কথা বলতে চাই। হাবিব বিন মালিক আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে সাথে নিয়ে হাবিব বিন মালিকের ওই সবাই গেলেন। রাসূল এই কথা বললেন না আমি যাব। রাসূল গেছে, সুবহানাল্লাহ বলেন। যিনি রহমাতুল লিল, হাত তুলে বলেন রহমাতুল লিল, আমি যদি বলেন রহমাতুল লিল। এই জন্যই আঞ্জুমানে খুদ্দামুন নাস, কারণ রাসূল হচ্ছেন রহমাতুল লিল। রাসূল হায়াওয়ানাতের জন্য রহমত, জামাদাতের জন্য রহমত, নাবাতাতের জন্য রহমত, বৃক্ষরাজির জন্য রহমত, হ্যাঁ জিন ইনসানের জন্য রহমত, সাগর মহাসাগর সব কিছুর জন্য রাসূল রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই খুদ্দামুল মুসলিমিন ধর্ম বর্ণ সবকিছু অতিক্রম করে গোটা মানবতার জন্য খেদমত করবে। খেদমতুল খালক। এখন থেকে এটা হবে আঞ্জুমানে খুদ্দামুন নাস। আল্লাহ পাক কবুল করুন। আপনারা কোনো রাগ করছেন কোনো? আচ্ছা, তো হাবিব বিন মালিক ও সবাই রাসূল আসলো। রাসূল আসার সিদ্দিক আকবরকে সাথে নিয়ে আসলেন। আসার সাথে সাথেই গোটা সভা স্তব্ধ। সবাই একজন একজনের দিকে চায়। আল্লাহর নবীর এমন শখসিয়ত ছিল, এমন পার্সোনালিটি ছিল, ওই শখসিয়তের কারণে কেউ আরো কোনো প্রশ্ন করার সাহস করছে না। রাসূল নিজে বললেন, ও হাবিব বিন মালিক, তুমি কি জানতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? হাবিব বিন মালিক সাহস সঞ্চার করে বলল, আমি দুটা জিনিস জানতে চাই, দুটা বিষয় জানতে চাই। একটা হলো আজকে আপনি একটা আসমানি মুজিজা দেখাইতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো এই মুহূর্তে আমার মনে কি আছে এটা আপনি বলে দিতে হবে। মনোযোগ আছে আপনাদের? আমি আস্তে আস্তে গুছিয়ে আনতেছি, যতটুকু বলার আমি অতটুকু বলবো না। কয়টা? কয়টা? এদিকে বলুন হাত তুলে, কয়টা? দুইটা। রাসূল বললেন আসমানি মুজিজা কি দেখাবো? ওরা হাবিব বিন মালিক বলল, আপনি চাঁদকে দুটো টুকরা করে দেখেন। রাসূল তখন সাফা পাহাড়ের উপরে, কারো কারো মধ্যে জবালে কুবাইসের উপরে, সাফা পাহাড়ের উপরে আল্লাহ রাসূল আঙ্গুল এখনো তুলেন নাই, আঙ্গুল এখনো তুলেন নাই, শুধু চাঁদের দিকে তাকিয়েছেন। চাঁদ হেলতে আরম্ভ করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো তো টুকরো হয়ে যায় তা বলেন নাই, চাঁদ হেলতে আরম্ভ করলো। রাসূল অর্ডার করলেন, তুমি দুটুকরো হয়ে পড়ে যাও। মুহূর্তে চাঁদ দুটুকরো হয়ে একটা খণ্ড সাফার একদিকে, আরেকটা খণ্ড সাফার অন্যদিকে। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে বলে, ও বিশ্বের মানুষেরা, তোমরা প্রফেট মুহাম্মদের চাঁদকে দুটুকরো করার মুজিজা কোরআনে পড়েছো, শুনেছো। আমি চন্দ্রের পৃষ্ঠে পা রাখার পরে দুই টুকরা যে হয়ে গেছে ওটা আমি দেখি। ঠিক আছে, দ্বিতীয় মুজিজা কি চাও? আমার মনে কি আছে? হাবিব বিন মালিক বলেন, এখন এই মুহূর্তে আমার হৃদয়ে কি আছে, আমার মনে কি আছে? আল্লাহ রাসূল বললেন, ও হাবিব বিন মালিক, তোমার মনে মুহূর্তে আছে বাড়িতে ইয়ামানে তোমার একটা ছোট্ট মেয়ে আছে যে প্রতিবন্ধী। যে প্রতিবন্ধী আছে না, এদেরকে আপনারা স্পেশাল চাইল্ড বলেন। স্পেশাল চাইল্ড, এরা আল্লাহর বিশেষ রহমত। আলহামদুলিল্লাহ বলেন। যাদের ঘরে আছে ও নাজাতের ওসিলা, ও নাজাতের ওসিলা। ও হাবিব বিন মালিক, তোমার অনেক বাদশাহিয়ত আছে, টাকা পয়সা আছে, রাজ ক্ষমতা আছে, এভরিথিং আছে, তোমার মনে কষ্ট তোমার মেয়েটা নিয়ে
যে তোমার মেয়েটা প্রতিবন্ধী, তুমি এই মুহূর্তে চাও যে তোমার মেয়েটা যেন সুস্থ হয়। ও হাবিব বিন মালিক, যাও তোমার মেয়েকে সুস্থ করে দেবে। হাত তুলে বলুন, তুমি বলুন আল্লাহু আকবার। এবার বসেন। মনে আছে আপনাদের সংযোগ আছে? মন ঠিক আছে? আখিরি মুনাজাত করে যাবেন তো? ও মালিক বিন হাবিব, যাও তোমার মেয়েকে আমি সুস্থ করে দিলাম, তাড়াতাড়ি তুমি বাড়ি চলে যাও, তোমার মেয়েকে দেখার জন্য বাড়ি চলে যাও। মেয়েটা বাড়িতে আছে ইয়ামানে। মালিক বিন হাবিব যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সপোর্ট নিয়ে বাড়ি চলে গেল, দরজায় টোকা দিল, দেখতে পাচ্ছে দৌড়ে এসে সুস্থ সুন্দর মেয়েটা দরজাটা খুলে পিতাকে জড়িয়ে দিল। বাবা জিজ্ঞেস করলো, মালিক হাবিব বিন মালিক, ও আমার মা, তুমি সুস্থ কিভাবে হলা? মা যারা কি, কিভাবে তুমি সুস্থ হলা বলো? সে বললো, আব্বাজান শুনুন, ওটাকে একজন উর্দু কবি এভাবে লিখেছে, এক মা হে মুদন গোরা সা বদন नीची नजरे कल की खबरें देखला के भवन वो सुना के सखन मोरा फूक गए सब तन्नम। কিন্তু হিন্দি। ও আব্বাজান কেবলা, গত রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম আমি দেখলাম এক নূরানি সত্তা আমার ঘরে বসে এসে আমার মাথায় হাত রেখে বলছে, ও মারে, সেই মক্কাতুল মুকাররমায় তোমার বাবা এই মুহূর্তে ঈমান এনেছে, তুমিও একই সাথে ঈমান আনো, তুমি একই সাথে ঈমান আনো। देखला के भवन सुना के सखन फूंक दे सब तन मन धन। ও বাবা রে আমার, উনি আমার গায়ে এমন ফু দিলেন, মাথায় হাত রেখে আমার তন মন ধন সব পরিবর্তন হয়ে বেসাখতা আমার জবান থেকে কালেমা বেরিয়ে গেছে। আর যখন আমি জাগ্রত হলাম তখন আমি দেখলাম আমি একদম সুস্থ। এদিকে মক্কাতে হাবিব বিন মালিক ইসলাম গ্রহণ করলেন, ওইদিকে ইয়ামানে কন্যা ইসলাম গ্রহণ করে সুস্থ। এটা দেখে কাফির মুশরিকরা ওরা মানলো তো নাই, ওরা তো মানলো তো নাই। এবার ওরা বলছে যে না, আমরা এগুলো মানি না। আল্লাহ পাক যদি নবী পাঠাতেই হয় তাহলে ফেরেশতা থেকে পাঠায়। যে মানে না সে মানে, যে মানে না সে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করলেন যে আমি মানুষের কাছে ফেরেশতাকে পাঠাবো। জমিনে তো ফেরেশতা থাকে না, জমিনে তো মানুষ থাকে, তাই আমি হ্যাঁ তো সেটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওভাবেই দিয়েছেন। কুল লাউ কানা ফিল আরদি মালাইকা ইয়ামশুনা মুতমাইনিন লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূল। আমি মানুষের কাছে মানুষ পাঠিয়েছি, কিন্তু সে মানুষ তোমাদের মতো মানুষ। ওটা আলোচনায় আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এরপরে বললেন এই আয়াতের পরেই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না বুঝো
যারা আহলে জিকির ওদের কাছ থেকে আমার নবীর শান বুঝে না, তাওহীদ বুঝে না, রিসালাত বুঝে না, কিয়ামত বুঝে না। কার কাছ থেকে? যারা আহলে জিকির। এই আয়াত নাযিল হওয়ার পরে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহা দাঁড়িয়ে বলেন আনা আহলুল জিকির, সুবহানাল্লাহ, আমি আহলুল জিকির। এখান থেকেই মাযহাব, এখান থেকেই মাযহাব, এখান থেকেই মাযহাব। না জানলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। গায়রে মাযহাব আহলে হাদিস হওয়ার কোনো সুযোগ নাই। আমাকে এক আহলে হাদিস বলে যে আমরা আহলে হাদিস। আমি বললাম আপনারা মাযহাব মানেন না? বলে যে আমরা মাযহাব মানি না। আমি বললাম এটাই তো মাযহাব, মাযহাবে আহলে হাদিস, মাযহাবে আপনি আহলে হাদিস যে বলেন নিজেকে, এটাই একটা, এটা আপনি মাযহাবে না মাযহাবি, মাযহাবে লা মাযহাবি, আপনি মাযহাব মানেন না, এটাই একটা মাযহাব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। জোরে বলুন না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি তোমাদের উপরে এমন কিতাব নাযিল করেছি, কাফির মুশরিকরা আমার নবীর উপরে তুহমতের পর তুহমত দিই, কিন্তু ও বিশ্বমানবতা শোনো, এটা বলে আমি শেষের দিকে চলে আসতেছি যে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, এমন কিতাব নাযিল করেছি যেখানে জিকির আছে। হাত তুলে বলেন কি আছে? কি আছে? জিকিরের ভিতরে এভরিথিং আছে। জিকির মানে শুধু আমি আল্লাহ আল্লাহ জিকির করব সেটা নয়, এখানে জিকির আছে মানে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যুবক বলুন সুবহানাল্লাহ। জিকির মানে কি? কোরআন এটা এমন একটা কিতাব, এখানে নাই এমন কিছু নাই। কোরআনে সবকিছু আছে কিনা? এটা তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছু এখানে আছে। আগামী নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে, নির্বাচন কিভাবে হবে, একটা সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন, অল অ্যাকসেপ্টেড নির্বাচন হবে, ফ্রি এন্ড ফেয়ার হবে, ওটাও ইসলামে আছে। বলেন ঠিক কিনা? ওটাও ইসলামে। এই যে আগের মাসটা চলে গেল, কি নাম ছিল? জমাদি উসানি। এই মাসে সাইয়েদুনা হযরত ওমর ইবনে খাত্তাব নির্বাচনের মধ্য দিয়ে খলিফা হয়েছে, নির্বাচনের মধ্য দিয়েই খলিফা হয়েছে। তৎকালীন সময়ের যে সর্বোচ্চ ডেমোক্রেটিক প্রসেস, ডেমোক্রেটিক হয়ে তৎকালীন সময়ের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়া হযরত ওমর ইবনে খাত্তাব এই চলে যাওয়া মাসে মুসলিম বিশ্বের খলিফা হয়েছে। খলিফা হয়ে উনি মসজিদ নববী শরীফে বলে দাঁড়ালেন ডেমোক্রেসি কাকে বলে, দেখেন গণতন্ত্র কাকে বলে। আজকাল আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের আশেপাশেও গোটা বিশ্ব নাই। মসজিদ নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে খলিফা বললেন যে আমি যদি কোনো ভুল করি আমাকে শায়েস্তা করার জন্য কেউ আছে কি? একটা যুবক তরবারিটা বের করে বলল আমি আছি। খলিফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এখন আমি এই জায়গায় মিসকিন নিরাপদ আছি। বলুন না সুবহানাল্লাহ। যিনি সারাদিন কাঁদতেন আর বলতেন, সাহাবীরা বলতো ওমর তুমি মুবাশশিরুল জান্নাহ, তুমি এত কাঁদো কেন? উনি বলতেন আমি যেই দায়িত্ব নিয়েছি জাতি, যদি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা রাস্তা কোন রাস্তা খারাপ থাকে, একটা ছাগল ছানা যদি হাঁটতে গিয়ে তার কচি পা ভেঙে যায়, কিয়ামতের ময়দানে খোঁড়াতে খোঁড়াতে খোদার কুদরতের আযাবের
সামনে উঠে আমার বিরুদ্ধে মামলা করে দিলে আমার কোনো জবাব থাকবে না। এই জন্য আমি সে ভয়ে কাঁদি। মুসলিম উম্মাহকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর যে বলেন না আমি আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবর পাচ্ছেন নিজের তাওহীদ সম্পর্কে। প্রথমে কিয়ামত সম্পর্কে বললেন, তারপরে রিসালাত সম্পর্কে বললেন, নিজেরটা একটু পরে গিয়ে বলছেন তাওহীদ সম্পর্কে বললেন। কি বললেন? লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহ লা ফাসাদাতা। ও বিশ্বের মানুষেরা, আমি ছাড়া যদি আর কোন আল্লাহ থাকতো তাহলে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। ইন্তজাম দরহাম বরহাম হয়ে যেত। আমি যদি বলতাম পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, সে বলতো না আমি পশ্চিম দিক থেকে উদিত করব। পৃথিবীর এই গভর্নেন্সে, এই শাসনে, এই পরিচালনায় কোন রকমের ব্যত্যয় আছে? কথা বলেন, কোন সমস্যা আছে? আল্লাহ বলেন এই যে কোনো সমস্যা নাই, এটা এই কথার প্রমাণ যে হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ অন্য আয়াতে আবার সাবর হচ্ছেন আরেকজন আল্লাহ থাকলে ও তার সৃষ্টি নিয়ে আরো বেড়ে যাবে, ও তার সৃষ্টি নিয়ে আরো হয়ে যাবে। আমার বন্ধুরা ভাইয়েরা, এরপরে আসুন আল্লাহ পাক এরপরে পরপর 18 জন নবীর তালিকা এই সূরার শেষে দিয়ে এনেছেন, অর্ধেকের পর থেকে এনেছেন। আমি একটু বরকতের হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন, হযরত ইব্রাহিম, হযরত লূত, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত নূহ, হযরত দাউদ, হযরত সুলাইমান, হযরত আইয়ুব, হযরত ইসমাঈল, হযরত ইদ্রিস, হযরত যুলকিফল, হযরত যুলনুন, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত যাকারিয়া, হযরত ইয়াহইয়া, হযরত ঈসা, পরিশেষে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই 18 জন নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন। একেবারে এগুলো আর বলা আমার হাতে সে সময় নাই, আমি ক্লান্ত, আপনারাও ক্লান্ত। একেবারে শেষের আয়াতটা, শেষ দিকের আয়াতটা সম্পর্কে বলেই শেষ করি। আল্লাহ পাক ইরশাদ করলেন যে এই যে আম্বিয়া ইকরামের উম্মতরা, এই যে পৃথিবীর গোড়া থেকে এই পর্যন্ত, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, বাস আমার কথা এটার উপরে বলে শেষ করব। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। গোটা বিশ্ব মানবতা এটা একটা উম্মত, ভিন্ন উম্মত, উম্মাতান ওয়াহিদা, এক জাতি। আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, অতএব ফা'বুদুন, তোমরা আমারই ইবাদত করো। আমরা কার ইবাদত করব? দুই হাত তুলে বলুন, জোরে সোরে চিৎকার করে, আরো জোরে, আমরা কার ইবাদত করব? আমার বন্ধুরা, কিন্তু বিশ্ব মানবতা কি এক আছে? আছে বলুন স্যার? এক নাই। আল্লাহ ওটাও বলেছেন ওরা খন্ড বিখণ্ড হয়ে গেছে। আমার নবী ইরশাদ করেছেন আগের নবীর উম্মতরা 72 ফেরকা হয়েছে, আমার উম্মত 73 ফেরকা হবে। তার মধ্যে একমাত্র যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ তারাই হচ্ছে হকপন্থী। আপনার যারা তত্ত্ব আল্লাহ পাক কবুল করুন। জোরে বলুন না আমিন। এই বিশ্ব মুসলিম উম্মাহকে, খুসুসান সুন্নিয়তের বৃহত্তর ঐক্যকে ত্বরান্বিত করতে হলে কয়েকটা বিষয় আমাদের সামনে রাখতে হবে। এই কথাগুলো বলে আমি শেষ করছি। বলবো এটা, সুন্নিয়তের বৃহত্তর ঐক্যকে এগিয়ে নিতে হলে আমাদের কয়েকটা, আমি এখানে 7টা বিষয় আপনাদের সামনে বলবো। 1 নম্বর হচ্ছে ঐক্যের জন্য আমাদের নিয়ত এবং ইখলাস ঠিক থাকতে হবে। আপনারা সাপোর্ট করেন কিনা বলেন একটু, হাত তুলে দেখেন সাপোর্ট করেন কিনা। প্রথমে ফার্স্ট ঐক্যের জন্য নিয়তকে সহি করতে হবে। 2 নম্বর হচ্ছে
কোটারি স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ, দলবাড়ি স্বার্থ, শ্রেণীগত স্বার্থ, পার্থিব মোহ, এগুলো নিজে থেকে বাদ দিতে হবে। এটা 2 নম্বর শর্ত। কি বলেন, ঠিক আছে কিনা? 3 নম্বর হচ্ছে ঐক্য কেবল করলেই হবে না, ঐক্যের লক্ষ্য নির্ধারণ করতে হবে। ঐক্য করে আমরা কি করবো? এইম এন্ড অ্যাম্বিশন, অবজেক্ট, এইম এন্ড অবজেক্ট, ওটা ঠিক করতে হবে, ঐক্যের লক্ষ্য ঠিক করতে হবে। 4 নম্বর হচ্ছে ঐক্য করা বড় কথা নয়। আগে মারুফ সাহেব হয়তো বলেছেন যে স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঐক্য করলেই হবে না, ঐক্য রক্ষার জন্য সর্বপ্রকারের কবচ, রক্ষা কবচ করতে হবে। এটা কত নম্বর বললাম? কথা বলার কত নম্বর? 5 নম্বর হলো